শাহি ব্যাপার আছে। চলে এসেছে আমার হাতে মহাব্বত কা শরবত। Hey guys, welcome to our channel Out and Wild. তো দেখতে দেখতে আবার একটা মানে রমজানের মাস শুরু হয়ে গেছে। 2024 রমজানের মাস চলছে, আমরাও চলে এসেছি জাকারিয়া স্ট্রিটে। আর সব থেকে একটা জিনিস বলার, সেটা হচ্ছে সবাইকে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা, সকলকে অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা। আর আমরা অবশ্যই জাকারিয়া স্ট্রিটে চলে এসেছি প্রত্যেক বছরের মতো। আমার এর আগেও দুটো ভিডিও আছে আমাদের, অবশ্যই তোমরা দেখে আসতে পারো। এর আগে 2024 এর জাকারিয়া স্ট্রিট আমরা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর চলো সাথে থাকো, দেখতে থাকো। কলকাতায় রমজান মাস মানে প্রথমেই যেটা মনে পড়ে সেটা হচ্ছে অবশ্যই জাকারিয়া স্ট্রিট, আর জাকারিয়া স্ট্রিটের সংলগ্ন নাখোদা মসজিদ এরিয়া পুরোটা। আর সেই নাখোদা মসজিদ আর জাকারিয়া স্ট্রিটের দারুণ সমস্ত স্ট্রিট ফুড ট্রাই করতে আজকে আমরা চলে এসেছি। শুধু আমরা না, এখানে দেশ বিদেশ থেকে বিভিন্ন বিভিন্ন ধরনের জামা কাপড়, বিভিন্ন জিনিসপত্র, ড্রাই ফ্রুটস, বিভিন্ন ধরনের খাবার দাবার। শুধুমাত্র মানে খাবার দাবারের মধ্যে তোমাদের এটাও বলে দিই, বিরিয়ানি, হালিম, কাবাব, বিভিন্ন ধরনের জিনিসপত্র, ড্রাই ফ্রুটস তো আছেই। অবশ্যই আমি দেখাবো, এখন বলবো না নাম। তো এই সমস্ত আছেই। আর এগুলো ট্রাই করতে শুধু আমরা না, কলকাতা এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন ছুটে আসে এই কলকাতার জাকারিয়া স্ট্রিট অঞ্চলে শুধুমাত্র এই কটা দিন, এই একটা মাস এই জাকারিয়া স্ট্রিটে এই স্ট্রিট ফুডগুলো ট্রাই করার জন্য। তো আমরাও চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করবো বলে। তো দেখতে থাকো, সাথে থাকো। আর আমরা এখন দাঁড়িয়ে আছি মোহাম্মদ আলী পার্কের সামনে, দেখতে পাচ্ছ পেছনে মোহাম্মদ আলী পার্ক। আর আমরা রাস্তাটা ক্রস করব, আর ক্রস করে আমরা ঢুকে যাব একদম জাকারিয়া স্ট্রিটের মধ্যে। তো সাথে থাকো, দেখতে থাকো, চলো। আমরা দাঁড়িয়ে আছি এখন ঠিক মোহাম্মদ আলী পার্কের সামনে। এটা হচ্ছে মোহাম্মদ আলী পার্ক, দেখতে পাচ্ছি মোহাম্মদ আলী পার্ক। আর এই দিকটায় মানে মোহাম্মদ আলী পার্ক থেকে এই দিকটায় গেলে তোমরা পাবে হচ্ছে এমজি রোড মেট্রো স্টেশন। আর এইটারই উল্টো দিকটায় মানে ডান দিকটায় এমজি রোড, আর বাঁ দিকটায় হচ্ছে সেন্ট্রাল মেট্রো স্টেশন বা সেন্ট্রাল প্ল্যানেট যা যাবে এই দিকটায়। আর ঠিক এই যে এই তোরণটা দেখা যাচ্ছে, আমি একটু জুম করে দেখি, যে এই যে তোরণটা দেখা যাচ্ছে গেটটা, এই দিক দিয়ে আমরা ঢুকে যাবো এখন জাকারিয়া স্ট্রিট। তো চলো রাস্তাটা পার হই আর ভেতরে ঢুকি, চলো। কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি প্রথমে, কারণ একটাই যে এখানে সাউন্ডের প্রচুর প্রবলেম হবে এই ভিডিওটায়, তার জন্য আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, সরি। একটু মন দিয়ে বা হেডফোন লাগিয়ে দেখো, কারণ বুঝতেই পারছো পুরো ওপেন রোডে ভিডিও করা, তাই জন্য একটু প্রবলেম হবে সাউন্ডের, একটু মানিয়ে নিয়ে। দেখো প্রস্তুতি চলছে এখানে, দেখো ফ্রুটসের দোকান, যেটা ইফতার ভেঙে মাস্ট ফ্রাই ওনাদের, যেটা রোজা ভেঙে, সরি ইফতার ভেঙে না, রোজা ভেঙে। এখানে কাবাবের দোকান, এই পাশে সিমুইয়ের দোকান, দেখো লাচ্ছা সিমুই সমস্তটাই আছে। এ পাশেও বিভিন্ন কাবাব এবং খাবার দাবার আরও তৈরি হচ্ছে, দেখতে পারবে পুরোটা। দেখো হালিম রেডি হচ্ছে সমস্তটা, কারণ আর কিছুক্ষণ পরেই ওনারা ইফতার করবেন, মানে রোজা ভাঙবেন এবং ইফতার করবেন। দেখো বিভিন্ন জিনিসপত্র যেমন বলেছিলাম সমস্ত কিছু পাওয়া যায়, জামা কাপড় থেকে শুরু করে দেখো বিভিন্ন ভাজাভুজি, দেখো তেলে ভাজা বিভিন্ন ভাজাভুজি জিনিসপত্র পাওয়া যায়, সাথে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর জামা কাপড় নতুন নতুন। দেখো লাচ্ছা সিমুই, দেখো কত জিনিসপত্র পাওয়া যায়। দেখো খাওয়া দাওয়ার পাশাপাশি বিভিন্ন জিনিসপত্র কেনাকাটা করার জন্য এখানে আসে মানুষজন। দেখো দেখো এখানে জুতো বিক্রি হচ্ছে, বেল্ট বিক্রি হচ্ছে। আর এখানে দেখো কাবাব এবং ফ্রাইড আইটেমস, চিকেন এবং মাছের বিভিন্ন জিনিসপত্র এখানে। এগুলো কি আছে? চিকেন পকোড়া। কত এগুলো? 250 গ্রাম 50। আচ্ছা গ্রাম হিসেবে বিক্রি হয়? 250 আর 50 10 টাকা কেজি। আচ্ছা দেখো এখানে গরম হচ্ছে, তৈরি হচ্ছে, এখানে দেখো ভাজা হচ্ছে। আর এই যে বড় পরোটাটা দেখছো, এটা জাম্বো পরোটা, সাথে গাজরের হালুয়া, উপরে ড্রাই ফ্রুটস দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বড় জাম্বো পরোটা। আর চলে এসেছি দিল্লি 6, দেখো এখানে কাবাব তৈরি হচ্ছে অলরেডি, কাবাব প্রস্তুতি চলছে, এখানে কাবাব হচ্ছে। দেখো দিল্লি 6
দেখো এখানে বিভিন্ন ধরনের কাবাব এখানে ম্যারিনেট করে রাখা আছে, রেডি করে রাখা আছে। আর এই হচ্ছে দিল্লি 6। এখানে তেলে ভাজা বিভিন্ন ধরনের আলুর চপ, পেঁয়াজি এবং আরও পাউরুটির চপ, বিভিন্ন ধরনের তেলে ভাজা এখানে দেখো চলছেও কাজ। এর কিছুক্ষণের পরেই ইফতার শুরু হয়ে যাবে। এখানে দেখো বিভিন্ন ধরনের শার্ট, প্যান্ট সমস্ত কিছু পাওয়া যাচ্ছে। এখনও সেরকম ভিড়টা শুরু হয়নি, কারণ রোদের তেজ আছে ভালো। আর এখানে শুরু হয়ে যাচ্ছে বিভিন্ন মিষ্টি রুটি, ছোট থেকে বড় বিভিন্ন ধরনের রুটি এখানে শুরু হয়ে যাচ্ছে, দেখতে পারবে। বলেছিলাম ইফতার করার সময় ওনাদের যেটা ম্যান্ডেটরি সেটা হচ্ছে বিভিন্ন ধরনের ফল, এছাড়াও ড্রাই ফ্রুটসের মধ্যে খেজুর আছে অবশ্যই, এছাড়া বিভিন্ন ধরনের ছোট বড় পাউরুটি আছে। আর এখানে তাসকিন দেখো এখানেও রেডি হচ্ছে। রান্নাবান্না এবং ঘরের জিনিসপত্র এখানে পাওয়া যাচ্ছে। এছাড়া আরেকটা জিনিস এখানে চোখে পড়লো, সেটা হচ্ছে দেখো মাছ, কত বড় বড় মাছগুলো বিক্রি হচ্ছে। দেখো মাছ ভাজা, এবং এই মাছ ভাজার জন্য লাইন দেখো শুধু একবার। দেখো এখানে ভাজা চলছে। দেখো ছিঁড়ে ভাজা সামনে, এখানে জিলিপি, অমৃতি এবং এখানে খাস্তা, এখানে জিলিপি দেখো। এখানে গাজরের হালুয়া আর রেডি হয়ে গেছে। আর এখানে সেই জাম্বো সাইজের পরোটা দেখো এখানে এখন সাজানো চলছে বিভিন্ন ড্রাই ফ্রুটস এবং বিভিন্ন জিনিসপত্র দিয়ে। দেখো এখানে বিভিন্ন ধরনের তেলে ভাজাও চলছে এখানে। দেখো এই পাশে বিভিন্ন ধরনের কাটা ফল, আর কিছুক্ষণ পরেই ইফতার, তো কাটা ফলও সাজানো হচ্ছে। এখানে মাছ ভাজা চলছে, দেখো এখানে মাছ রেডি করে রাখা আছে। দেখো এই পাশে এটা বোম্বে হোটেল নাম করা, এখানে হালিমও পাবে। দেখো অলরেডি হালিম বিক্রি হচ্ছে, দেখিয়ে দেবো আমি সামনে থেকে। দেখো হালিম প্যাকিং চলছে এখানে। এছাড়া ভেতরে বসে তোমরা খাওয়া দাওয়া করতে পারবে। এখানে মেয়েদের বিভিন্ন সাজাগোজার জিনিস, শুধু মেয়ে বলে না, ছেলে মেয়ে বাচ্চা সবার জন্য এখানে জামা কাপড় পাবে, সাজাগোজার জিনিস পাবে। এই দেখো এখানে সেমাই বিক্রি চলছে, লাচ্ছা সেমাই। দেখো কত সুন্দর সুন্দর ড্রেস। আর এই হলো কলকাতার নাখোদা মসজিদ। একটু পরেই নামাজ পড়া শুরু হবে এবং তারপরে ওনারা রোজা ভাঙবেন, তারপরে ইফতার শুরু করবেন। সন্ধ্যেবেলা এখানটা লাইট দিয়ে সাজানো আছে, আর এটা দেখতেও অসাধারণ লাগবে। একবার সন্ধ্যেবেলা দেখাবো কেমন লাগে আফটার লাইটিং। বিখ্যাত যেটা একদম নাখোদা মসজিদের ঠিক উল্টো দিকে সুফিয়া, দেখো হালদি পাখি হালিম রাখা। দেখো এখানে হালিম চলছে। মহাব্বাতকা শরবত এখানেও রেডি করা চলছে। দেখো মহাব্বাতকা শরবত এখানেও রেডি হয়ে আছে। সো এখন আমরা প্রথম খাবার হিসেবে অমৃতি নিয়ে নিয়েছি। গরম আছে? তো আমি একবার ট্রাই করে দেখি। প্রচুর গরম আর ক্রাঞ্চি বেশ, আর রসালো, হেবি সুন্দর খেতে। 10 টাকা দাম। এক পিস নিয়েছি 10 টাকা, খুব সুন্দর খেতে।
খাইয়েগা एक पीस 50 तो আচ্ছা 50 50 টাকা 50 টাকা শাহি টুকরা। নিয়ে নিয়েছি আমরা আমার একটা শাহি টুকরা। সো টেস্ট করে দেখি কেমন খেতে। क्या चीज़ देके बनाते हैं? ये ब्रेड होता है, ब्रेड को घी में फ्राई होता है, उसके बाद काजू किशमिश बादाम सब मिक्स करके और उसके बाद राबड़ी बनाते हैं, वही डालते हैं अच्छा रबड़ी में इसको डुबाते हैं। तब जाके ये होता है साइड। अच्छा अच्छा सही में सही है सही है। एक बार शाही टुकड़ा टेस्ट করে দেখি। শাহি টুকরা টুকরো একটু ইয়ামি সত্যি সিরিয়াসলি শাহি টুকরা শাহি ব্যাপার আছে। এত সুন্দর খেতে জাস্ট বলে বোঝানো যাবে না, এত সুন্দর খেতে শাহি টুকরা। এক পিস 50 টাকা, বাট সত্যি খুব সুন্দর খেতে। কেমন লাগছে? আর খেয়ে নি ফিনিশ করে নি, তারপর তোমাদের সাথে বাকি কথা হচ্ছে। চলো দেখো এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন দামের সেমুই পাবে, লাচ্ছা সেমুই সমস্ত কিছু পাবে এখানে। আর এটাও ঠিক মসজিদের ঠিক উল্টো দিকে। দাদা শরবত কত? 20 টাকা এক গ্লাস। মহব্বতের শরবত তো এক গ্লাস দিও তো। কি দিয়ে বানাও? আচ্ছা দুধ চিনি রুয়াবজা আর তরমুজ। চলে এসেছে আমার হাতে মহব্বত কা শরবত। মাত্র নামাজ শেষ করে বার হয়েছে সবাই, এবং যেই সময় এগিয়েছে ভিড় বেড়েছে কেনাকাটা এবং খাওয়া দাওয়ার দোকানগুলোতে। যখন এসছিলাম তখন কেমন ছিল আর এখন ভিড় কতটা বেড়েছে দেখতে পারবে, কতটা ভিড় বেড়েছে। কেনাকাটাতে ভিড় বেড়েছে এবং খাওয়া দাওয়া দেখো এখানে হালিম বিরিয়ানি এছাড়া আরও সমস্ত কিছু পাবে। আবারও খাবার দাবার লুচি রুটি নান সমস্ত কিছু পাবে। দেখো এখানে মাছের ফ্রাই চলছে, এখানে খেজুর এবং বিভিন্ন ড্রাই ফ্রুটস বিক্রি হচ্ছে, এখানেও খেজুর বিক্রি হচ্ছে। এখানে বিভিন্ন যে পাউরুটিগুলো বিক্রি হচ্ছে দেখো দেখতে পারবে। কেনাকাটায় দেখো দোকানে উপচে পড়া ভিড় সমস্ত খাবারের দোকান এবং দোকানগুলোতে। মেলা বাড়ার সাথে সাথে কাবাবের দোকানগুলোতে ভিড় দেখো, এবং এই তেলেভাজা দোকানগুলোতেও ভিড় দেখো। শুধুমাত্র বেলাটা গড়িয়েছে আর এত ভিড়, উপচে পড়া ভিড় জমে গেছে চারিদিকে বিভিন্ন দোকানে কেনাকাটাতে এবং কাবাবের দোকানগুলোতে। আর এমনি আজকে রোববার, সো দেখো একবার দেখো কাবাব রেডি হচ্ছে। দূরেও দেখিয়েছি আমি, কাবাবগুলো রেডি হয়ে আছে, এখানে চলছে দেখো।
এখানে চলছে কাজ, এখানে রেডি হয়ে আছে। এছাড়া ভিড় দেখো শুধু একবার, বড় বড় দোকান নয়, ছোট ছোট দোকানগুলোতেও হালিম পাওয়া যাচ্ছে। দেখো এখানে হালিম রেডি আছে, এখানেও হালিম আছে। এখানে দেখো ফিরনি পাওয়া যাচ্ছে, এখানেও হালিম পাওয়া যাচ্ছে, ফিরনি পাওয়া যাচ্ছে, বিরিয়ানিও আছে। আমাদের সাথে আজকে আমরা জাকারিয়া স্ট্রিটে যা যা মানে নিজেরা দেখলাম বা যা যা ঘুরলাম তোমাদের সাথেও সেটা আমরা শেয়ার করলাম। আর কিছু জিনিস শেয়ার করতে পারিনি, কেমন লাগলো। আর তাছাড়া আরও অনেক কিছু শেয়ার করার ছিল, কিন্তু খুব কম সময় আমাদের হাতে থাকার জন্য আমরা সেগুলো আর দেখিয়ে উঠতে পারিনি। আর সব থেকে বড় কথা হচ্ছে কোনো কাবাব আইটেম বা কিছু এই ফ্রাইড আইটেম ট্রাই করিনি এবছর, একটাই কারণে, সেটা হচ্ছে প্রচণ্ড গরম আর এতটা পরিমাণ ভিড় হয়েছে বিকজ অফ রবিবার। তো এতটা ভিড়ের জন্য আমরা আর ওই সেই জিনিসটা ট্রাই করিনি। তবে তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা অবশ্যই আসলে একবার অন্তত ট্রাই করো। এখানে বিভিন্ন দিল্লি সিক্স ছোট ছোট দোকান আছে, হ্যাঁ একদম সেগুলো ট্রাই করার চেষ্টা করো। নেহাত গরম, তার উপর আমার শরীরটাও ভালো নেই, একদম। তো সেই কারণে আমরা কয়েকটা ছোটখাটো জিনিস ট্রাই করলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করেছি। আসলে অবশ্যই ট্রাই করো একদম। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা কে কে এসছো এর মধ্যে, এই বছরে কে কে এসছো একবার অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে জানতে পারবো। আর পরে আর কেউ আসলে অবশ্যই প্ল্যানিং করলে আমাকে জানিও, আবার আসবো। তো তোমরা চাইলে এখানে এসে অবশ্যই কাবাব, ফ্রাইড আইটেমস, এছাড়া আরও অনেক কিছু, জাম্বো পরোটা, গাজরের হালুয়া, এছাড়া আরও বিভিন্ন ধরনের খাবারের আইটেম তোমরা। এখানে যে স্যুট, সালোয়ার স্যুটের দোকানগুলো আছে আমি দেখছিলাম, খুব অসাধারণ মানে স্যুট। হ্যাঁ, শুধু ছেলে মেয়ে বলে না, বাচ্চা যে কারো ড্রেস আছে, মানে সালোয়ার স্যুটগুলো খুব সুন্দর, গরমে কমফোর্টেবল, সেগুলো তোমরা একবার দেখতে পারো, সেগুলো খুব সুন্দর। আর খুব দাম কম, মানে 300 টাকার থেকে 1000, একদম। আমাদের উৎসব আসছেই, নতুন বছর আসছে, তো এখানে যারা এখনো আমাদের চ্যানেলে আসোনি বা আমাদের চ্যানেলটা ঘুরে দেখোনি, তারা অবশ্যই একবার ঘুরে দেখো। দেখো। আর যারা ভিডিওটা দেখছো, সাবস্ক্রাইব করে দিও। যারা ভিডিওটা দেখছো লাইক না করে, সাবস্ক্রাইব না করে, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দিও ভিডিওটা। আর এইটুকুনি উপকার করো, অবশ্যই তোমাদের জন্য এত খেটে এত ভালো ভালো ভিডিও বানাচ্ছি, সাথে থাকো, জুড়ে থাকো, চলো।